নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। শীতকালে একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি আজকের গল্প, শ্মশানের পাশে দুলালের দোকান। মাঘ মাসের এক শুকনো সন্ধ্যা। পশ্চিম দিকের আকাশে একটুখানি কমলা রং লেগে আছে। নদীর পাড়ে ঘেঁষে ছোট্ট গ্রাম শোলাহাট। সেখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো কাঠের দোকান। সবাই চেনে এক নামে, শ্মশানওয়ালা দুলালের দোকান। দোকানের পাশেই একটা বড় শ্মশান। দিনের বেলাও সেখানে মানুষ হাঁটতে ভয় পায়, আর রাতে তো সে দূরের কথা। কিন্তু দোকানটায় একটা আশ্চর্য ব্যাপার আছে। সন্ধ্যা ঘনালেই দোকান খুলে যায়, আর খুলে কেউ না, দুলাল কাকুই। লোকটা একা থাকে, কথাও কম বলে। সেদিন গ্রামের দুটি ছেলে, রাতুল আর বাপ্পা, সাহস দেখিয়ে দোকান পর্যন্ত গেল। তারা দেখল দোকানের ভিতরে নীলছে একটা আলো টিম টিম করছে। অথচ গ্রামের মানুষরা বলে, দুলাল দোকানে কখনো বাতি জ্বালায় না। সন্ধ্যার পর তার দোকানে নিজের থেকেই আলো জ্বলে ওঠে। দুজনেই কৌতূহল নিয়ে দোকানের সামনে দাঁড়াতেই ভিতর থেকে ঠান্ডা হাওয়ার মতো যেন একটা শ্বাস বেরিয়ে এলো। কি চাই বাবা? ধীরে ধীরে বের হলো দুলাল। তার কণ্ঠ আজ অদ্ভুতভাবে ভারী আর কর্কশ। রাতুল ফিস ফিস করে বলল, দুলাল কাকু, এত রাতে দোকান খোলা রাখেন কেন? দুলাল একটু হাসল। ওরা আসবে বাবা, রাত হলে আসে। ওরা আমার দোকানের পুরনো খদ্দের। কথাটা শুনেই বাপ্পার গলা শুকিয়ে গেল। ওরা মানে? ওরা কারা? দুলাল এবার মুখ তুলল। তার চোখ দুটো যেন পূবের দিকের চাঁদের মতো ফ্যাকাশে। যাদের দাহ হয়েছে, যাদের এই শ্মশানেই দিয়েছি, তাদের কেউ কেউ মাঝরাতে খিদে নিয়ে ফিরে আসে। দুজনেই হাঁটু কাঁপাতে লাগলো। কাঁপতে কাঁপতে তাদের শরীর ক্ষীণ হতে লাগলো। ভয়ে নিজের বুক ধড়ফড় করে ওঠে। হঠাৎ দোকানের পিছনের অন্ধকারে কুটকুট শব্দ। কেউ যেন কাঠের মেঝেতে হাঁটছে। দুলাল চুপচাপ দাঁড়িয়ে, তার মুখে অদ্ভুত হাসি। তারপর একটা অস্পষ্ট ছায়া সামনে এগিয়ে এলো। পাতলা ধোঁয়ার মতো দেহ, মাথার এক পাশ জ্বলে কালো, গলা থেকে ছাই পড়ছে। ছাইটার চোখ দুটো কেবল লালচে বিন্দু। গলায় ভিতর দিয়ে বিকট শব্দ বেরোলো। দুলাল শান্ত সুরে বলল, ওই নাও খই, গুড় মাখা, তোমার পছন্দের। ছায়াটা থরথর করে হাত বাড়িয়ে খাবার নিল। আর তখনই রাতুল বুঝল হাতটা মানুষের নয়, কঙ্কালের অংশের মতো শুষ্ক। তারপর ছায়া সরে যেতেই দুলাল বলল,
ভয় পেও না বাবা, ওরা তোমাদের কিছু করবে না। আমি না থাকলে এরা ফিরে আসতো কোথায়? রাতুল সাহস করে জিজ্ঞেস করল। আপনি আপনি মানুষ তো? দুলাল একটু থেমে বলল, মানুষ ছিলাম বহু বছর আগে। এই শ্মশানে আগুন ধরাতে গিয়ে নিজেরাই পুড়ে গেছিলাম। আমি, আমার পরিবার, ছোট্ট ছোট্ট শিশুরা। তারপর থেকে আমি আমি এই দোকানেই থাকি। যাদের রাস্তা পথ খুঁজে পায় না, তারা আছে খিদে মেটাতে। দুজনের চোখ অন্ধকারে জলে ঝাপসা হয়ে গেল। হঠাৎ কোথা থেকে যেন ঘন্টা বেজে উঠল। শ্মশানের সাইরেন। সাধারণ মানুষ জানে এটা বাজলে শ্মশানের অশরীরীরা প্রাণ ফিরে পায়, তারা ফিরে আসে নিজের ভূমিকায়। দুলাল ফিস ফিস করে বলল, তোমরা এখান থেকে দৌড়ে বাড়ি যাও। আজ রাতে যারা আসছে তারা নতুন, এরা অপরিচিত, মানুষ পেলে ছাড়ে না। তারপর দোকানের দরজা নিজের থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল। রাতুল আর বাপ্পা এক মুহূর্তও দাঁড়ালো না। পিছনে তাকালে দেখা যাচ্ছিল দোকানের ছাউনির উপর দিয়ে ধোঁয়া ওঠা কালো কালো ছায়া অনেকগুলো দুলে দুলে উঠছে। গ্রামবাসীরা বলে সেদিনের পর থেকে কেউ আর সন্ধ্যার পরে শ্মশানপালা দুলালের দোকানের সামনে যায় না, কিন্তু মাঝে মাঝে বাতাসে মিষ্টি গুড়ের গন্ধ ভেসে আসে, আর দূরে কোথাও টুন টুন করে ঘন্টা বাজে। এই ঘন্টার আওয়াজেই গ্রামের মানুষ আজও আতঙ্কিত। নমস্কার, আমি সন্দীপ সরকার। আজকের গল্প এই পর্যন্তই।